Hello guys, welcome back to a new video. Today we are going to learn about how to generate target based word list or password list using Crunch tool. তো আমরা আজকে দেখব যে পাসওয়ার্ড অ্যাটাকগুলো হয়, ঠিক আছে। তো বেসিক্যালি যে পাসওয়ার্ড অ্যাটাকগুলো হয়, তো সেগুলো করার সময় অনেক পাসওয়ার্ড লিস্ট অনলাইনে অনেক পাসওয়ার্ড লিস্ট পাওয়া যাবে, ঠিক আছে। পাসওয়ার্ড লিস্ট বা ওয়ার্ড লিস্ট পাওয়া যাবে। তো কিন্তু ধরো আমাদের কোনো একটা টার্গেট রয়েছে, ঠিক আছে। তো তার ব্যাপারে সব কিছু জানি, ঠিক আছে। তো সেই ইনফরমেশানগুলো দিয়ে কীভাবে আমরা কোনো পাসওয়ার্ড লিস্ট বানাবো, আর বানিয়ে ওটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলো বা যে কোনোভাবে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা বার করবো কীভাবে, ঠিক আছে। তো পাসওয়ার্ড লিস্ট কীভাবে বানাবো বা ওয়ার্ড লিস্ট কীভাবে বানাবো। তো প্রথমে যেটা করতে হবে, টার্মিনাল ওপেন করে নেবো, ডেস্কটপে চলে যাই, ডাইরেক্টরি চেঞ্জ করে ডেস্কটপে যাই, সিডি ডেস্কটপ কমান্ড। এবারে যেটা করতে হবে, প্রথম যেটা শিখবো, ঠিক আছে, ক্রাঞ্চ টুল, ঠিক আছে। প্রথমে যে কমান্ডটা হবে ক্রাঞ্চ, ঠিক আছে। ক্রাঞ্চ, তো ক্রাঞ্চ এরপরে আছে মিনিমাম, ঠিক আছে। মিনিমাম দিতে হবে, তারপরে ম্যাক্সিমাম, মানে মিনিমাম কটা সংখ্যা থাকবে আর ম্যাক্সিমাম কত সংখ্যা অবধি যাবে। আমরা মিনিমাম 4 সংখ্যা হতে পারে, পাসওয়ার্ড আমরা জানি না, ঠিক আছে। তো গেস করতে হবে। তো মিনিমাম আমরা ধরে নিলাম 4 সংখ্যার, আর ম্যাক্সিমাম 6 সংখ্যার, 4 থেকে 6 সংখ্যার মধ্যে ধরলাম, ঠিক আছে। এটা হয়ে গেল। আর 3 নম্বর যেটা জানতে হবে, CHARSCT, ক্যারেক্টার সেট, ঠিক আছে। তো ক্যারেক্টার সেট মানে কী বলবো, যে পাসওয়ার্ড লিস্টটা বানাচ্ছি, যে ইনফরমেশানটা আমরা দেবো, ঠিক আছে, যে ক্যারেক্টারগুলো দেবো, সেটা নাম্বার হতে পারে, বা ধরো সেটা নাম্বার হতে পারে বা সিম্বল হতে পারে, ঠিক আছে, বা ক্যারেক্টার হতে পারে, যে কোনো ক্যারেক্টার বলতে নাম্বার হতে পারে, সিম্বল হতে পারে, বা কোনো ওয়ার্ড হতে পারে। তো ব্যাস এটাই বেসিক, এটাই, ঠিক আছে। এই ফর্ম্যাট ধরেই কাজ হবে পুরোটা। আর আরেকটা হচ্ছে হাইফেন ও, ঠিক আছে। হাইফেন ও হচ্ছে যেটা জিরো না, ঠিক আছে, হাইফেন ও। তো হাইফেন ও হচ্ছে, ও মানে হচ্ছে আমরা যে ওয়ার্ড লিস্টটাকে আউটপুট, ঠিক আছে, যে ওয়ার্ড লিস্টটা আউটপুট বেরোবে, সে ওয়ার্ড লিস্টটা আউটপুট বেরোনোর পর কোথায় গিয়ে সেভ হবে, ঠিক আছে। তো আমরা এখন যেমন ডাইরেক্ট ডেস্কটপের উপরে কাজ করছি, ঠিক আছে। এখন ডেস্কটপ ডাইরেক্টরিতে আছি। তো ডেস্কটপ ডাইরেক্টরিতে যেহেতু আছি, তো সেহেতু আমাদের এই যে আউটপুট ফাইলটা যাবে ডেস্কটপ ফাইলে সেভ হবে, মানে আমাদের এখানে নর্মালি এখানে সেভ হবে ডেস্কটপে। তো এরপর হাইফেন ও দিয়ে পাসওয়ার্ড, যে একটা ফাইলের নাম যা হোক দিয়ে দিত, pass.txt, ঠিক আছে। pass.txt দিয়ে এন্টার করলেই হয়ে যাবে। এটা হচ্ছে মেন স্ট্রাকচার। তো প্রথমে আমরা দেখবো একটা সিম্পল একটা ওয়ার্ড লিস্ট বানাবো, ঠিক আছে, সিম্পল, বেশি কিছু নেই। কমান্ড দেবো CRUNCH, ক্রাঞ্চ। মিনিমাম সংখ্যা দেবো 3টা, ম্যাক্সিমাম সংখ্যা দেবো 6টা। এবার একটা নাম্বার ওয়াইজ, ধরুন 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো 9 পর্যন্ত দিলাম, এন্টার করে, ঠিক আছে। তো ক্রাঞ্চ দিলাম জেনারেট দ্য ফাইলস, ব্যাস হয়ে গেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমার মিনিমাম ছিল 3 আর ম্যাক্সিমাম ছিল 6, ঠিক আছে। তো মিনিমাম 3টা সংখ্যা নিয়েছে আর ম্যাক্সিমাম 6টা সংখ্যা, শেষে যে 6টা সংখ্যা নিয়েছে, ঠিক আছে। তো 0 থেকে 9 পর্যন্ত মিনিমাম 3টা আর ম্যাক্সিমাম 6টা, 6 নম্বরের যতগুলো মানে পাসওয়ার্ড লিস্ট বা ওয়ার্ড লিস্ট, যতগুলো ওয়ার্ড হতো সব কিছু এখানে বার করে দিয়েছে, ঠিক আছে। এটা ক্লিয়ার হলো। এরপর নেক্সট হচ্ছে সেম কমান্ড, ঠিক আছে, ক্রাঞ্চ 3, মিনিমাম 3, ম্যাক্সিমাম 6, 0 to 9। এবারে হাইফেন ও দিয়ে আমরা ডেস্কটপে সেভ করবো এটা, ঠিক আছে।
ডেস্কটপে আমার এখন কোনো ফাইল নেই, ঠিক আছে। তো ডেস্কটপে সেভ করবো pass.txt, এন্টার, ঠিক আছে, হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে ক্লিয়ার করি, এলএস করি, দেখতে পারবো এখানে pass.txt আছে। তো ক্যাট কমান্ড দিয়ে আমরা লিস্টটাকে পড়ব, pass.txt, এন্টার, হয়ে গেল ক্লিয়ার এটা। এরপর আমরা দেখব যে এটা তো একটা হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখব যে কীভাবে আমরা লেটার, সিম্বল আর নাম্বার দিয়ে একসাথে দিয়ে কীভাবে কোনো ওয়ার্ড লিস্ট বানাতে পারি। তো তার আগে একটা জিনিস বুঝিয়ে দেওয়া ভালো। সাপোজ আমি একজনের নাম নিচ্ছি, আমান, ঠিক আছে, শার্ক ট্যাঙ্কের আমান গুপ্তা, তো জোকসে পার্ট, ঠিক আছে। তো আমান, ঠিক আছে। তো এটা কি আমান? কি আমান হলো একটা নাম, ঠিক আছে, এটা নেম। তো আমার একটা নেম, এবারে আমি আমানের ফোন নাম্বারের লাস্ট 2টা কি 4টা ডিজিট নেবো, ঠিক আছে। আমি 2টা ডিজিট নিচ্ছি, 43, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার নাম্বার। এরপর হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ। সাপোজ আমাদের ডেট অফ বার্থ আমরা হচ্ছে মে মাস নিচ্ছি, ঠিক আছে, মে, এটা হচ্ছে ডেট অফ বার্থ। এটা হলো আমাদের লাস্টের ফোন নাম্বারের ডিজিট হচ্ছে 43, আর ডেট অফ বার্থ বা ডেট অফ বার্থ না হলে ডেট অফ বার্থ মান্থ, ঠিক আছে, মান্থ হচ্ছে মে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ওয়ার্ড লিস্ট বানাই, ঠিক আছে, সাপোজ কেউ যদি এখন যদি ওয়ার্ড লিস্ট বানাতে যাই একটা, তো আমি এখানে কি সরাসরি লিখে দেবো ক্রাঞ্চ মিনিমাম 3, আর ম্যাক্সিমাম কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9, তো ম্যাক্সিমাম 9 দিয়ে লিখে দেবো যে আমান 43 মে। এভাবে যদি লিখে দিই কোনোদিনই হবে না, কেননা অলরেডি এখানে একবার হয়ে গেছে, তারপর আবার সেকেন্ড টাইম আসছে, আবার থার্ড টাইম আসছে, একবার হয়ে গেছে, আবার সেকেন্ড টাইম আসছে। তো সেহেতু এভাবে হবে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা একটা করে কাটবো। তো প্রথমে আমান থেকে শুরু করা, নাম, ঠিক আছে। তো নাম আমানের নিলাম, ঠিক আছে। এবারে আছে, নিলাম, একটা আছে। তো এটা বাদ দিয়ে আমাদেরকে আমাদের যে এটা আছে, তো এটা বাদ দিয়ে আমাদেরকে সামনে অলরেডি একটা নিয়েছি আমরা, তো এটা বাদ যাবে। তো এবারে হবে এন। তো আমাদের ফোন নম্বর হচ্ছে 43 লাস্ট ডিজিট, আর মে আছে, ডেট অফ বার্থ মান্থ হচ্ছে মে। তো মেয়ের অলরেডি নেওয়া আছে, ঠিক আছে, অলরেডি নেওয়া আছে, তাহলে হবে এবারে ওয়াই, ঠিক আছে। দিয়ে এবারে -ও pass.txt, ঠিক আছে। তো -ও দিয়ে pass.txt পাসওয়ার্ড লিস্টের নাম দিয়ে আউটপুট করে দিল, ঠিক আছে। তো এবারে দিলে এটা একটা পাসওয়ার্ড লিস্ট জেনারেট করে দেবে। 3 থেকে 9 এগুলোর মধ্যে মানে এগুলো দিয়ে যতগুলো ওয়ার্ড বানানো যায় সব বানাবে, ঠিক আছে। তো এবারে সাপোজ আমরা দেখবো এবারে যে সব রকম ক্রিয়েটিং কাস্টম ওয়ার্ড লিস্ট উইথ লেটার্স, সিম্বলস অ্যান্ড নাম্বারস দিয়ে কীভাবে আমরা কাস্টম ওয়ার্ড লিস্ট বানাতে পারি। তো সিম্পল কমান্ড যেমন শুরুতে ছিল সেরকমই, ক্রাঞ্চ মিনিমাম দিয়ে দিই 4, ম্যাক্সিমাম দিয়ে দিই 8। তো সিম্পল একটা নাম্বার নিয়ে নিই, দেখো 1 2, ঠিক আছে। আর এবারে দরকার লেটার্স, তো লেটার্স ABCD নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, ওসব 43 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে আমান, ঠিক আছে, আমানের AMN আসবে, ঠিক আছে। 3টা লেটার হয়ে গেলো, আমান হয়ে গেল। আর এবার হচ্ছে সিম্বল $, ঠিক আছে। তো এটা দিয়ে যতগুলো পাসওয়ার্ড লিস্ট বানানো মানে ওয়ার্ড লিস্ট বানানো দরকার সব বানাবে, ঠিক আছে। তো -ও
এবার ওয়ার্ড লিস্ট PASS পাস 01.txt 01.txt এন্টার। ঠিক আছে, আমরা ক্যাট করে দেখে নেবো পাস 01.txt। ঠিক আছে, এতগুলো ওয়ার্ড লিস্ট হয়েছে। এটা যদি সাইজ দেখি, MB। ঠিক আছে, তো আরও বড় হবে। ঠিক আছে, যদি যখন ডেটা আরও পাবে, ঠিক আছে, পরে যখন সাপোজ এটা তো আমি জাস্ট এক্সাম্পল দিয়ে করলাম, কিন্তু যখন বাস্তবে যখন করতে হবে তখন অনেক ডেটা হবে। তো ব্যাস এটাই। এবারে এইভাবে চাইলে তোমরা যে কোনো তোমাদের টার্গেট ওয়াইজ যে যার যার ওয়ার্ড লিস্ট বানানো দরকার বানাতে পারবে। তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে একটা, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে যদি তোমাদের যদি কোনো টপিক সম্বন্ধে যদি জানার থাকে, বা টপিক সম্বন্ধে যদি তোমাদের ইচ্ছা থাকে যে এই বিষয়ে ভিডিও বানাবো, ঠিক আছে, তো টপিকটা সাজেস্ট করবে। আমি তো এখনও এই চ্যানেলে নতুন, ঠিক আছে, তো সেহেতু টপিক তোমরা যদি সাজেস্ট করো আমারও খুব ভালো হয়। তো টপিকগুলো সাজেস্ট করবে, আমি সেই টপিকেই আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती